হাজার দ্বীপের দেশ মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় স্থানীয় দ্বীপ হলো মাফুসি আইল্যান্ড, যেখানে প্রায় 3000 মানুষ বসবাস করে। আজকের ভিডিওতে আমরা আপনাদের পুরো মাফুসি আইল্যান্ড ঘুরে ঘুরে দেখাবো। সেই সাথে আপনারা এখানে ভ্রমণে আসলে কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবকিছুর খরচ কেমন হতে পারে সেই সব ইনফরমেশন তো থাকছেই। তো চলেন ভিডিও শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা শুরু হলো সমুদ্র দেখতে দেখতে। এই যে আমার পিছনে সাগর। ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটা মেঘলা ওয়েদার, মনে হয় রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল। একটা সুন্দর একটা জিনিস খেয়াল করলাম, সকালবেলা এখানে বিচ পরিষ্কার করার জন্য সবাই কাজে লেগে পড়ছে। মানে এই যে দেখেন সামনে বিচটা কত পরিষ্কার, কোনো কিছু নাই। এই ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো যে তারা কত কেয়ার করে এই আইল্যান্ডের প্রতি। যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। এই হোটেলের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 9:30 পর্যন্ত। অল্প কিছু টাইম বাকি আছে, এখন আমরা যাবো ব্রেকফাস্ট করবো। এই রেস্টুরেন্টটা এত সুন্দর, একদম এখানে আমরা বসলাম, সামনে হচ্ছে সাগর দেখা যায়, নীল পানি। হ্যাঁ, ওই যা নীল পানি সুন্দর। গতকাল রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এইখানে বসে। এখন হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়ার চান্স আছে, এই জন্য শেড দেওয়া। আমরা এই বাইরের এই জায়গাটায় বসলাম। আমরা যেখানে বসছি ছাতার নিচে, সুন্দর এই যে বালুর উপরে চেয়ার। ওরা খুব সুন্দর সফট একটা মিউজিক বাজাচ্ছে, সাথে হচ্ছে পাখির ডাক, মানে সব মিলায় খুব সুন্দর একটা পরিবেশ, পিসফুল। তো এখানে আমাদের দুইজনের জন্য এখন কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। চলেন দেখি কি কি আইটেম আছে। তোমার পছন্দের সিদ্ধ ডিম, চিকেন নাগেটও তো পছন্দের। চিকেন নাগেটও আমাদের দুইজনেরই পছন্দের। জোস, ভালো লাগলো নাগেটটা দেখে। রুটি, বাট এখানে রশি লেখা কেন? এটা কি মালদ্বীপিয়ান ভাষা? মাসহুনি, নারিকেলের মতো দেখতে। ভেজিটেবল রাইস, বাসমতি চালের রাইস, প্যানকেক, ফ্রাইড সসেজ। সসেসগুলো দেখে মনে হচ্ছে অনেক ডিপলি ফ্রাই করা, কালারটা পুরো ডার্ক ব্রাউন। রোস্টেড পটেটোস আর চিকপিস, ব্রেড অ্যান্ড বাটার, কর্নফ্লেক্স আছে। এদিকে হচ্ছে 2 ধরনের কেক, চকলেট কেক আর ফ্রুটসের মধ্যে হচ্ছে তরমুজ আর আপেল। রেস্টুরেন্টের একপাশে লাইভ এগ কর্নার আছে, এখানে আর কি লাইভ এগ বানাই দিবে। সিলভি অর্ডার করলো একটা চিজি অমলেট। ব্লগার, বাংলাদেশ। Yes. You from? I'm from Nepal, sir. Nepal. We went to Nepal. Where? Kathmandu, Pokhara, Nagarkar for 7 days. Your name is? Sylvia and Sadman. কি কিউট লাগতেছে সিনটা। ওকে কালকে আমি খাওয়াইলাম না। আমরা গতকালকে খাওয়াইছি দেখে আমাদেরকে চিনে চলে আসছে আবার আমাদের কাছে। কি ওরে আদর নিচ্ছে। খেতে বসলাম আর একটু পরে পুরো রেস্টুরেন্ট ভরে গেল মানুষ দিয়ে। প্যানকেকটা এত ফ্লাফি, সফট, অনেক মজা। ইংলিশ আইটেমগুলো খুবই মজার, বাট আমাদের যে বাংলায় যে রাইস বা কারি টাইপ আইটেমগুলো, এগুলো মনে হয় যে আরেকটু মশলা হলে ভালো হয়। মানে আমাদের থেকে ওরা একটু কম মশলা ইউজ করে হেলদি খাবার দাবার। চা কফি হচ্ছে ওনারা বললে সার্ভ করে, আমরা চা চাইলাম, চা বানাই দিল। পুরোপুরি বানানো নাই, মানে দেখে মনে হচ্ছে 1 কাপ দুধ দেওয়া, আর সাথে হচ্ছে এই যে টি ব্যাগ। টি ব্যাগটা নাড়ানোর পর চায়ের কালারটা আসতেছে। সকালের নাস্তা শেষ করতে না করতেই বৃষ্টির দেখা। কেন যেন আমরা যেখানেই যাই সেখানে গেলেই বৃষ্টি পাবোই। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যেই আমরা চলে আসলাম আমাদের হোটেলের রুফটপে, সুইমিং পুলে। ইনফিনিটি সুইমিং পুল। জাস্ট লুক এট দ্য ভিউ, এত সুন্দর ভিউ। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস আর নীল পানি। টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমরা এখন ভিজবো আর সুইমিং করব, সাথে ইনফিনিটি পুল। ওয়াও, কি সুন্দর লাগতেছে। একবার নেমে গেলে ইউজড হয়ে যাবা। এগুলো দেখো বাতাসে। কাক আসছে, কাক। কাক। ওয়াও, তোমাকে যা লাগতেছে কিছু ছবি তুলে দিই আমি, দাঁড়াও। এতটা সুন্দর ওয়েদার থাকবে আমি এক্সপেক্ট করিনি। এত বাতাস, আমাদের অডিও আসবে কিনা আল্লাহ জানে। ওই যে সাদা বালু দেখা যাচ্ছে, বিচ অনেক সুন্দর। এদিকে হচ্ছে একটা কনস্ট্রাকশন হচ্ছে, আরেকটা হোটেল হবে হয়তো। এই সাইডের সামনের ভিউটা মারাত্মক মারাত্মক সুন্দর। এখন কিন্তু রোদ নাই, আকাশ এতটা নীল না, বাট সাগরের পানি দেখেন, কোনো এডিট করা লাগবে না এই ছবি। আর পানি কিন্তু আমার এখানে। ইয়ে জোস, তাহলে ভালো। কেমন লাগতেছে? আল্লাহ, বৃষ্টি, সুইমিং পুল, সামনে সাগরের এই খুশিতে ভিউ।
একসাথে রেডি 1 2 3 হ্যালো মালদ্বীপ। অসাধারণ একটা ভিউ। আর এই পুলে কিন্তু ভয়ের কিছু নাই। এই যে পুলের সাইডে এখানে সেফটির জন্য গ্লাস করা আছে, রেলিং দেওয়া, মানে ছাদ থেকে পড়ে যাওয়ার আসলে কোনো চান্স নাই। পানি কেমন জানি পিছলা, মনে হচ্ছে সাবান দিয়ে গোসল করার পানি, পুলের পানিটা। হ্যাঁ, একটু ওদের পানিটা একটু অন্যরকম। যাই হোক, ব্যাপার না, মানে যখন পুলে নেমে এই সামনে এই সৌন্দর্য দেখে তখন আর কি এত কিছু মাথায় থাকে না। নরমালি তো দেখা যায় পুলগুলো একটু নিচের ফ্লোরে থাকে, বাট এই পুলটা উপরের ফ্লোরে, 8 তলা বা 10 তলা উপরে হবে। সামনে এরকম ওয়াইড সাগরের ভিউ, তাও আবার নীল সাগর। এই পুলের সবচেয়ে ভালো দিক হচ্ছে কোনো ড্রেস কোড নাই, মানে যা ইচ্ছা তাই পরে নামা যাবে। অন্যান্য অনেক জায়গায় দেখা যায় অনেক রকম রেস্ট্রিকশন থাকে, এরকম কোনো রেস্ট্রিকশনও নাই। আর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আজকে আমি আসলে পুরো স্পিচলেস এরকম একটা সিনারি দেখে। এই রুফটপ সুইমিং পুলের এক্সপিরিয়েন্সটা অনেক জোস ছিল। পুলের আশেপাশের এরিয়াও সুন্দর, মানে কেউ যদি সুইমিং পুলে না নামে, এই যে আশেপাশে হচ্ছে জিম আছে, এই যে বসার জায়গা, সুন্দর সি ভিউ দেখার মতো। যাদের রুমে সি ভিউ নাই, অনেকের রুম বারান্দা নাই, সি ভিউ দেখতে পারে না, তারা হচ্ছে ছাদে আসলে আরো বেশি ওয়াইড এরকম সুন্দর ভিউ দেখতে পারবে। তো এতক্ষণ যে আমরা ব্রেকফাস্ট করলাম, সুইমিং করলাম, এগুলো কিন্তু আমাদের আগের হোটেলের ফ্যাসিলিটিস ছিল। যেই হোটেলের রুম রিভিউ, কস্ট ডিটেলস, এভরিথিং আপনারা পাবেন আগের ভিডিওতে। ইভেন আমরা ঢাকা থেকে মালদ্বীপস এসেছি, ওই গল্পটা হচ্ছে আমাদের চ্যানেলে, মানে এর আগের ভিডিওটায় পেয়ে যাবেন। আর আজকে আমরা নতুন আরেকটা সি ভিউ হোটেলে চেক ইন করবো, সো সেইটার রিভিউ এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করি। এগুলো দেখছো? হ্যাঁ, আমি এটাই দেখতেছি, এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, এখানে ছবি তোলা যাবে। আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। এটাও সুন্দর, তোমার সামনে পাশে আছে পিঙ্ক কালারের ওয়াল। মানে মাহফুসির রাস্তাগুলো এত সুন্দর, অ্যাস্থেটিক পুরা, মানে প্রতিটা কর্নারে ছবি তোলা যাবে এরকম। হ্যালো, হাই। এই যে হাঁটতে হাঁটতে আমরা একটা বাংলাদেশি হোটেল দেখলাম। হঠাৎ হঠাৎ ঝিরঝির বৃষ্টি শুরু, এই বৃষ্টি শুরু, এই বৃষ্টি শেষ। তো আমরা এর মধ্যেই হাঁটাহাঁটি করছি। এখানে অনেক জায়গায় কনস্ট্রাকশন চলে, মানে নতুন নতুন আরো বিল্ডিং উঠানো হচ্ছে, যেখানে বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে। এই যে এখানে আমরা একজনকে পেলাম। কুমিল্লা থেকে আসছেন? আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লা থেকে আমার ঢাকা যেতে লাগে 1.5 ঘন্টা টাইম। কয় বছর হয়েছে আসছেন? আমি আইছি হয়ে গেছে না, প্রায় 8-10 বছর। আপনারা কোথায় থাকেন এখানে? আমরা ওইদিকে থাকি। মানে এই ওই দিকের ভিতরে ছোট ছোট বাসাগুলা যে, খাওয়া দাওয়া করেন কিভাবে? মানে আপনারা রান্না বান্না করে না, এখানে গেস্ট হাউস আছে। গেস্ট হাউসে করে দেয়, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কনস্ট্রাকশনে কাজ করেন না? ও, সবাই বাঙালি এখানে কাজ করতেছে যারা। অনেকের সাথে দেখা হয়েছে আমাদের। ইন্ডিয়ান কম, নেপালি আছে কিছু, নেপালি আছে। তবে নেপালি কম করে। আশেপাশে হচ্ছে অনেক সুভেনিয়র শপ, অনেক ওই যে মেয়েদের ব্যাগ, ড্রেস প্লাস শোপিস, সুভেনিয়র এইসব দেখা যাচ্ছে। একটা শপে ঢুকলাম, এখানেও আমাদের একজন বাংলাদেশি আছেন, মানে ব্যাপারটা খুবই ইউনিক লাগতেছে আসলে আমাদের কাছে। ওইটা সুন্দর, আনকমন। ঠিক আছে, আপনি যদি বলেন যে না মাহফুসির বালি নেবো, তাহলে বালি বোতল খুলে হতে হবে। ও আচ্ছা, বালি চেঞ্জ করা যাবে, ইন্টারেস্টিং। এক্সট্রা একটা বালির বক্স আছে। এটা ফর্ম বোর্ড, এটা আপনার বাঁকা হবে না বা হবে না। কাঠটা তো আপনার শুকায় গেলেই হবে। বাট ইয়ার তো ভালো, ফ্রিজে সবসময় লেগে থাকবে না? ও, এই দুইটা দুই জিনিস, আমি ভাবতেছিলাম একই জিনিস। একটা মান্তা, একটা স্টিংরি। কোনটা মান্তা? আপনার মান্তা যেটা ওপেন মাউথ, এটা। ও, এটা হচ্ছে মান্তা। হ্যাঁ, আর ওটা স্টিংরি। এটা সুন্দর, এটা নাও। ফ্রিজ থেকে কোনো মতে পড়ে গেলে কি আবার ভেঙে যাবে? পড়লেই শেষ। পড়লেই শেষ। চুম্বক বলো, ঠিক আছে, এটা আপনার কোয়ালিটি চুম্বক। আপনার এটা কত? নড়ে $3। এইসব ম্যাগনেট হচ্ছে আমরা অন্য দেশে 70-80 এরকম, বেশি হইলে 100 টাকা দিয়ে কিনছি। আজকে মানে মালদ্বীপ থেকে সবচেয়ে বেশি। মালদ্বীপে দেখতেছেন না আপনার, খাইতে গেলে লাগে $20। অনেক টাকা, এক্সপেন্সিভ এগুলা অনেক। হাফ প্যান্ট নিবা তোমার জন্য? হাফ প্যান্ট নিবা নাকি পা নিবা? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাফ প্যান্টটাই সুন্দর, পা দেখলে আর কি ভাল লাগতেছে না।
এটা $2 $2 মানে 220 আর কক্সবাজারে তো খালি 20-30 টাকা দিয়ে এগুলো বিক্রি করে ভাইয়া না থাক আমাদের কক্সবাজারই ভালো 98% বাইরের জিনিস। আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি সবই হচ্ছে আমাদের দেশে পাওয়া যায় বা কমন কিছু আইটেম বাট এই সুভেনিয়র গুলো হচ্ছে মানে স্মৃতির জন্য আমরা কিনে কিনে জমাই এক এক দেশ থেকে সো এই দোকানের নাম হচ্ছে ইজি সুভেনিয়র কেউ মাফুসিতে আপনারা আসলে এখান থেকে কেনাকাটা করতে পারেন ভাইয়া অনেক কম দাম রাখছে আমাদের কাছে আবার হচ্ছে কার্ডেও বিল পে করা গেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা এটা দেখে দেখবেন অনেকে আসবে আমাদের ভিডিও দেখে মাফুসিতে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা প্লেগ্রাউন্ড দেখলাম এত ছোট একটা আইল্যান্ডে এত বড় একটা খেলার মাঠ দেখে আসলে অবাকই লাগতেছে আর ওদের খেলা দেখে মনে হচ্ছে আমি ওদের সাথে খেলতে নেমে যাই বৃষ্টিতে মাঠের মধ্যে ফুটবল খেলতেছে দেখতে দারুণ লাগতেছে আমি আবার ছাতা খুলে ফেলছি মানে একবার ছাতা খুলি আমরা একবার ছাতা বন্ধ করি এভাবে করে হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াচ্ছি এত বৃষ্টিও না টিপ টিপ বৃষ্টি পড়তেছে হ্যাঁ এখানে একটা স্কুল মানে আমরা হাঁটতে হাঁটতে মাফুসির একটা লোকাল সাইডে চলে আসছি এখানে একটা স্কুল সবাই পিটির মতো কিছু একটা করতেছে এগুলা না আমি এক্সপেক্ট করি না এই পাশে মানে হেঁটে হেঁটে অনেক নতুন কিছু দেখতে পারতেছি মজা লাগতেছে এই পাশে হচ্ছে এখানকার মসজিদ মানে তিনটা জিনিস একসাথে মাঠ মসজিদ আর এই যে স্কুল সুন্দর ওয়ালে লেখা প্র্যাকটিসিং ইসলাম মাশাআল্লাহ দেখে ভালো লাগলো আমরা ছোট একটা দোকান পেলাম মিস্টার কফি বক্স বাট এখানে আমরা কফি খাবো না এখানে হচ্ছে জুস মিল্কশেক এগুলো পাওয়া যায় সব দোকানেই বাংলাদেশি মালে ছিলাম কুলুমালে ছিলাম রিসোর্টে ছিলেন ভালো তো ও এখানে আমাদের বাংলাদেশের অনেক আইটেম জিওস তো এগুলো কি ইম্পোর্ট করে বাংলাদেশ থেকে এটা কি আমি এখন খেলাম পানি আছে প্রচুর এগুলা $2 করে রাখতে পারবো আর এগুলা $3 আচ্ছা এটা $2 এটা $3 পার্থক্য কি পার্থক্য হচ্ছে এটা গ্রিন কালার তো আর বিশেষ করে এটা আমরা তাড়াতাড়ি সেল দিতে চাচ্ছি যেহেতু কেটে নিয়েছি এখানের প্রাইসগুলো হচ্ছে 30 থেকে 50-70 রুপিয়া এরকম প্রাইস ওদের কারেন্সি নোটগুলো দেখো এগুলো হলো প্লাস্টিকের মতো দেখলে মনে হয় ভিজবে না এরকম ভাইরা আমাদের চ্যানেলের নাম নিয়ে নিচ্ছে সাবস্ক্রাইব করে দিন কিন্তু অলরেডি সো আমি একটা চকলেট মিল্কশেক নিছি এটা ভালোই আর উনি হচ্ছে একটা কফি নিছে ছোট একটা কফি মাত্র 5 রুপিয়া মানে কম দামে কিছু একটা পাওয়া গেছে মালদ্বীপে 40 টাকার কফি আর তোমারটা কত ছিল আমারটা ছিল 30 রুপির চকলেট মিল্কশেক মানে বাংলাদেশি টাকায় 250 টাকার মতো এই দিকটায় কম দাম কারণ এদিকে হচ্ছে লোকালরা বেশি থাকে টুরিস্টের থেকে লোকাল মানুষজন বেশি এদিকে আচ্ছা এই দিকটায় কেন লোকালরা বেশি থাকে কারণ এদিকে হোটেল কম মানে বিকিনি বিচের দিকে হচ্ছে টুরিস্ট বেশি হ্যাঁ ওইদিকে হোটেলও বেশি বাট যেটা আমরা এখনো আপনাদেরকে ভিডিওতে দেখাইনি আমরা গতকালকে রাতে গেছিলাম মেইনলি বিকিনি বিচের ওই সাইডে টুরিস্ট অনেক বেশি থাকে দোকানপাট রেস্টুরেন্টে সবকিছুর দামও একটু বেশি কিন্তু আইল্যান্ডের ভিতরের দিকে লোকালরা থাকে এখানে দামও খুব রিজনেবলে পাওয়া যায় জিনিসপত্র হ্যাঁ আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে আসছি পানি বৃষ্টি পড়ে পড়ে একটু পানি জমছে এগুলো হচ্ছে সাদা পানি সাদা বালুর জন্য সাদা দেখা যাচ্ছে পানিগুলা আমরা আজকে নতুন একটা হোটেলে চেক ইন করেছি এটার নাম হচ্ছে সানরাইজ বিচ রিসোর্ট বা কিছু মানে জানি না এরপরে কি প্রতিটা হোটেলের আশেপাশে এরকম অনেক বিড়াল কিউট ডাকলেই তারা আদর নিতে চলে আসে হোটেলের রিসেপশন এরিয়ার পাশেই এদিকে এই যে এটা হচ্ছে সানরাইজ বিচ রেস্টুরেন্ট তো আমরা আমাদের রুমে চেক ইন করি দেখি রুম কিরকম রিসেপশন এরিয়ায় ঢুকেই হচ্ছে এরকম পুল টেবিল এই যে পুল টেবিল রুলস চিলড্রেন আন্ডার 15 ইয়ার্স আর নট অ্যালাউড টু প্লে বাচ্চাদের জন্য না তো আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে লিফট নাই মানে এই হোটেলে ঢুকে রিসেপশন বা এই ভিতরের স্ট্রাকচার দেখে অনেক পুরানো একটা ফিল আছে তো আমাদের রুম নাম্বার হচ্ছে 407 বুকিং করার সময় বলছিলাম একটু হাই ফ্লোরের রুম দিতে এটা হচ্ছে এই হোটেলের একটা সি ভিউ কাপল রুমটা মোটামুটি বড়ই বেডটাও বিশাল বড় কমফোর্টেবল মনে হচ্ছে এসি আছে মালদ্বীপসে সেফটি লকার কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ আমাদের এখন যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে গেলে জিনিসপত্র রুমে রেখেই চলে যেতে হয় যেই ভাইয়া আমাদেরকে সব বুঝাই দিচ্ছেন উনি হচ্ছে বাংলাদেশি ওনাকে দেখে আমরা মোটেও চিনতে পারিনি কারণ লোকাল এখানকার মতোই লাগছিল আমাদের কথা শুনে উনি বুঝে ফেলেছে ভাইয়ের সাথে দেখা হলো ওনার বাসা হচ্ছে কুমিল্লায় আমাদের ব্লগে একটা হাই দিয়ে দিতে পারেন আমাদের সবাইকে
এই যে আলমারি, কি আছে এটার ভিতরে? আলমারি খালি, পাশে একটা ফ্রিজ আছে, ফ্রিজও খালি। এক বোতল পানি দেওয়া, টিভি। এখানকার হোটেলগুলোর ব্যবস্থা ভালো যে পানি যতবার ইচ্ছা রিফিল করে নেওয়া যায়, পানি ফ্রি, এটা বেস্ট। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা কিন্তু ভালোই, মানে একদম নতুন ফিটিংস সব। এই হোটেলটা কিন্তু একটু পুরাতন, মানে রুমে ঢুকেও ফার্নিচারগুলো একটু পুরাতন একটা ভাইব আছে, বাট ওয়াশরুমটা মনে হচ্ছে রেনোভেট করা। এবার চলেন আপনাদেরকে আমাদের রুমের ভিউ দেখাই। এই যে এখানে হচ্ছে বারান্দা। ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর ভিউ। আমরা যে আগের দিন যে হোটেলটায় ছিলাম এটা কিন্তু ঠিক পরের বিল্ডিং, 1 মিনিট হেঁটেই চলে 1 আসছি। মিনিট। সো ভিউ দুইটারই সেম, দুইটাই সি ভিউ, দুইটার ভিউ সেম। ওইটাও 4th ফ্লোরের রুম পাইছিলাম, এখানেও 4th ফ্লোরের রুম। সুন্দর লাগতেছে, পানির কালারও সুন্দর হয়ে আছে এখন। আর বারান্দায় আমরা একটা সুন্দর দোলনা পেয়েছি, মানে বড় বারান্দায় বসার ব্যবস্থা অনেক, এটা ভালো। ওই যে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, অনেক জায়গায় অনেক রুলস লেখা থাকে, তো আমি ভাবতেছিলাম যে এগুলো কে দেখে, মানুষ তো নাই, বাট এখন বুঝলাম পুলিশ আসছে। এই আইল্যান্ডে কিন্তু একটা জেলখানাও আছে, সময় পেলে ওইটাও দেখে আসবো। মাফুসিতে কিন্তু সি ভিউ রুম অনেক এক্সপেন্সিভ। আমরা আগের দিন যে হোটেলে ছিলাম সেই হোটেলের তুলনায় এই হোটেলের প্রাইস কিছুটা কম। এই হোটেলে আমাদের ব্রেকফাস্ট সহ পার নাইট প্রাইস পড়েছে $80, যেটা বলা যায় গুড ডিল, কারণ এরকম প্রাইসে সি ভিউ রুম আসলে পাওয়া খুবই টাফ। আর আমরা হচ্ছে কিছুদিন আগে বুক করে আসছি, কারণ এটা ছিল আমাদের একটা সাডেন ট্রিপ। আপনারা যদি আরো আগে বুক করেন তাহলে হয়তো আরো কিছুটা কমে পেতে পারেন। আমাদের হোটেলের সামনে যে বিচ, এখানে বাচ্চাদের জন্য প্লে জোন করা, টুরিস্টের থেকে লোকাল বাচ্চারা এখানে খেলাধুলা বেশি করতেছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক। সূর্যাস্ত টাইম হয়ে গেছে প্রায়, সবাই যার যার ওয়াটার স্পোর্টস ভেহিকেল ঢুকাই নিচ্ছে যার যার ঘরে। সো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মাফুসির বিখ্যাত বিকিনি বিচে। এখানে অনেক টুরিস্ট, এইদিকের ভাইবটা আবার একদমই আলাদা। এদিকের বিচও সুন্দর, সবাই হচ্ছে একদম হলিডে মুডে আছে এরকম। এদিকে বড় বড় কয়েকটা হোটেল। মাফুসিতে এমনিতে বড় বড় বিল্ডিং আসলে খুব একটা বেশি নেই, খুব কম দেখা যায়, 3-4টার মতো হবে এরকম হাই রাইজ বিল্ডিং। এটাতে আমি রুম খুঁজছিলাম, পাই নাই, যেহেতু আমরা খুব সাডেন প্ল্যান করছি। এইসব হোটেলে ভালো সি ভিউ রুম পেতে হলে একটু আগের থেকে বুক করতে হয় আর কি। এটা হচ্ছে মাফুসির ফেমাস বিকিনি বিচ। বিকিনি বিচের নামকরণটা এরকম কারণ হচ্ছে এই বিচেই টুরিস্টরা বিকিনি পরতে অ্যালাউড, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি। অনেক জায়গায় ড্রেস নিয়ে রেস্ট্রিকশন থাকে, অনেক জায়গায় পাবলিক যে বিচগুলো ওখানে ড্রেসের রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া থাকে, এই যে এরকম। সো মাফুসির ক্ষেত্রে শুধুমাত্র এই বিকিনি বিচে টুরিস্টদের জন্য কোনো ড্রেসের রেস্ট্রিকশন নাই। কত কষ্ট করেছে S+S লিখতেছেন। আমাদের হোটেলের সামনে যে বিচ, ওইটা হচ্ছে সানরাইজ বিচ। ওই বিচে আসলে ঢেউ একটু কম, মানে সাগরের পানি খুবই শান্ত, এখানে এরকম ঢেউয়ের আওয়াজ নেই। একটু হেঁটে এদিকে চলে আসলে সুন্দর ঢেউয়ের গর্জন সহ বিচ দেখা যায়। হোটেল থেকে 5 মিনিট হেঁটে এখানে চলে আসছে, 5 মিনিটও না, আরো কম হবে। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আমরা খুব সুন্দর একটা সানসেট দেখলাম এখানে। আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করতে চলে আসলাম, ছোটখাটো কিউট একটা রেস্টুরেন্টটাও কিউট, আশেপাশে অনেক কিছু কিউট। ওই যে আমার পাশে একটা ছোট কিউট বাচ্চা দেখা যাচ্ছে, আর এই যে আরেকজন। ওর সমস্যা কি? মানে আমরা খাবার অর্ডার করবো বুঝতে পারলে ওরা আশেপাশে চলে আসে। তো যাই হোক, এখানে হচ্ছে মেনুর মধ্যে আছে বার্গার, পিৎজা, সাব স্যান্ডউইচ, এই টাইপ খাওয়া পাওয়া যায়। সো আমরা এখানে খেতে বসলাম, এগুলাই খাবো। আমরা অর্ডার করেছি টুনা সাব স্যান্ডউইচ 70 রুপিয়া, চিকেন অ্যান্ড চিপস এটা হচ্ছে 80 রুপিয়া। রুপিয়া চলে আসে বারবার, আসলে রাইট হচ্ছে রুপিয়া। আর আরেকটা নিয়েছি হচ্ছে পটেটো ওয়েজেস, এটা হচ্ছে 50 রুপিয়া। খালি খেলে একটু মশলা টেস্ট কম, ওরা কেন যেন সব রান্নায় মশলা একটু কম ইউজ করে, বাট এটা যদি আমি সস দিয়ে খাই তাহলে ওকে। সস দিয়ে মজা। এই যে ওয়েজেস গুলা দেখো, দেখতে একদম প্লেন আলু, বাট সস দিয়ে খেলে তখন আমাদের জন্য ভালো হয়। সো আমাদের মেইন 2টা ডিশ রেডি, দেখতে অনেক সুন্দর প্রেজেন্টেশন, পরিমাণে কিন্তু অনেক বেশি। লাইক আমরা এই একটা সাব স্যান্ডউইচ নিলেই 2 জন ভাগ করে ইজিলি খেতে পারতাম এরকম। এটা তো বুঝতে পারি নাই, দাম একটু বেশি হলো, পরিমাণ বেশি। আবার সাথে এক্সট্রা ফ্রাইসও আছে, এটা জানতাম না।
চিকেনটা কিন্তু অনেক ক্রিস্পি আর অনেক টেস্টি। বিশাল বড় সাব স্যান্ডউইচ, টুনা ফিশের পিস দেখা যাচ্ছে, অনেক ভালোই পরিমাণে দিচ্ছে। মানে এটা যে দুইটা দিবে আমরা জানতামই না। আসলে এটা এরকম হওয়ার কথা ছিল, মাঝখান দিয়ে আচ্ছা, স্লাইস অনেক কেটে লম্বা। দিয়েছে, বানটা বড় আর কি। আমরা যে রেস্টুরেন্টে খেলাম এটাও বাংলাদেশি ভাইদের দ্বারা পরিচালিত। পুরো মাফুসিটাই মনে হচ্ছে মালদ্বীপের বুকে এক টুকরো বাংলাদেশ, কারণ প্রতিটা সেক্টরে আমাদের দেশের প্রবাসীরা এখানে কাজ করে। বিশাল সাগরের মাঝে ছোট্ট একটা দ্বীপে সবকিছু এত সুন্দরভাবে মেইনটেইন করা, পুলিশ স্টেশন, কারাগার, ব্যাংক, হসপিটাল, কি নেই এখানে। মালদ্বীপস ট্যুরের সেকেন্ড দিনটা আমাদের এভাবে এক্সপ্লোর করে করেই কেটে গেল। যদিও কিছু অ্যাক্টিভিটিস করার প্ল্যান ছিল, বাট সেগুলো বৃষ্টির কারণে বন্ধ থাকায় করা হলো না। তবে নেক্সট ভিডিওগুলোতে আমাদের মালদ্বীপস ট্যুরের বেস্ট কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।